আজ একটি গ্রামের কাহিনী আপনাদেরকে বলবো, যেখানে শ্বশুর হয়ে গেলেন বাবা। অবশ্যই এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হরকদম দেখা যায়। এপারে আসছেন বাংলাদেশিরা, কাউকে একটা শ্বশুর বানাচ্ছেন, তারপর বাবা মানে তাকে বাবা তৈরি করছেন। ভোটার কার্ড, আধার কার্ড তৃণমূলের সৌজন্যে হয়ে যাচ্ছে এবং দিব্যি এই পশ্চিমবঙ্গে বাস করে আবার বাংলাদেশ চলে যাচ্ছেন, সেখানে গিয়ে আবার ভোট দিচ্ছেন, সেখানে আবার জামাতদের হয়ে আন্দোলন করছেন। এই পশ্চিমবঙ্গ আপনি চেয়েছেন? যদি এই পশ্চিমবঙ্গ আপনি না চান, তাহলে এসআইআরকে সমর্থন করুন। পরিষ্কার বলছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যে কারণে দরকার, যে কাহিনীটা আজকে আপনাদের কাছে বলবো, হাসানাবাদ ব্লকের বরুণহাট পঞ্চায়েত। হাসানাবাদ ব্লকের বরুণহাট পঞ্চায়েত। আনন্দবাজার পত্রিকা এই খবর প্রথম পৃষ্ঠায় করবে না। আবার বলছি, শতবর্ষ প্রাচীন পত্রিকা আনন্দবাজার পত্রিকা, আমি দীর্ঘ 3 দশক সেখানে চাকরি করেছি, আমি জানি তারা কিন্তু এই খবরটা প্রথম পৃষ্ঠায় করবে না। এই খবরটা তো প্রথম পৃষ্ঠায় থাকা দরকার। ব্যাঙ্গালুরু যদি কোনো পরিযায়ী শ্রমিক আহত হন, মুম্বাইয়ে যদি কোনো একজন পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হন, তাহলে আনন্দবাজার সেটা প্রথম পৃষ্ঠায় খবর করেন। হরিয়ানাতে কাউকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, সেটা প্রথম পৃষ্ঠায় খবর করেন। মধ্যপ্রদেশে যদি কোনো বাঙালি তাকে সন্দেহজনকভাবে তার কাছে আধার কার্ড দেখতে চান, সেখানকার প্রশাসন, আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় সেটা খবর করেন। কিন্তু যখন এই রিয়াজুল গাজী ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেন এবং বাংলাদেশ সিরাজপুর এলাকা দিয়ে, আমি জায়গাটাও বলছি, বাংলাদেশের সিরাজপুর এলাকা দিয়ে রাতের অন্ধকারে ওই ধূর পাচারকারীদের সাহায্য নিয়ে টাকা পয়সা দিয়ে এপার বাংলায় এসছেন। এপার বাংলায় এসে আব্দুল রহিম গাজী বলে এক ভদ্রকে পাকড়াও করেছেন। তাকে বাবা সাজিয়েছেন, বাবাটা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু এই পশ্চিমবঙ্গে বানিয়ে নিয়েছে। এইবার পরবর্তীকালে অবশ্য একটি সঠিক কাজ করেছেন, বাবা সাজিয়েছেন আব্দুল রহিম গাজীকে, ঠিক আছে, কিন্তু পরে আব্দুলের মেয়েকে বিয়ে করে নিয়েছে। এইটা একটা কাজের কাজ করেছেন, ফলে অরিজিনাল শ্বশুর অন্তত হয়েছে, কিন্তু সেই শ্বশুর বাবা হয়ে গেছেন যখন ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে। এবং ভারতবর্ষের একাধিক নথি এই রিয়াজুল গাজী তৈরি করে নিয়েছেন। বাংলাদেশেও যান, নিয়মিত যান, বাংলাদেশের নাগরিক বেসিক্যালি। এই পশ্চিমবঙ্গে এসে একজনকে বিয়ে করে ভোটার তালিকায় নাম টাম তুলে এখানকার সমস্ত সুযোগ সুবিধা, ব্যবসা, চাকরি, যাই হোক কী কী করেছেন আমরা জানি না। শেষ পর্যন্ত অবশ্য হি হ্যাজ বিন আইডেন্টিফাইড এবং তার খবরটা মিডিয়াতে বেরিয়েছে। এবং ওই বরুণহাট পঞ্চায়েতের যিনি প্রধান, তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। আবুল কালাম গাজী, তিনি বরুণহাট পঞ্চায়েত এর সমিতির প্রধান। তিনি বলেছেন, আমার ঠিক জানা নেই কীভাবে তিনি ভোটার হয়েছেন। আহারে কচি খোকা, কিছু জানা নেই, তিনি কিচ্ছু জানেন না, তৃণমূল কিচ্ছু জানেন না। এই যে রিয়াজুল গাজীরা এদেশে লোক পাকড়াও করে বাবা সাজান, মা সাজান, ভোটার লিস্টে নাম তোলেন, আধার কার্ডে নাম তোলেন, রেশন কার্ডে নাম তোলেন, প্যান কার্ডে নাম তোলেন, পাসপোর্টও বানিয়ে ফেলেন। আর এই আবুল কালাম গাজীরা কোনো খবর পান না। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরোধিতা কি এমনি এমনি করছেন? এই কারণে করছেন। অর্থাৎ এই রিয়াজুল গাজীদের ভোটটা মমতার ভীষণ দরকার। দেখুন, রিয়াজুল গাজী মূল বিরোধী দল বিজেপিকে ভোট দেবেন না, সেটাই প্রত্যাশিত, স্বাভাবিক। তাহলে ভোট দিতে পারেন কি? নয় বামেদের ভোট দিতে পারেন, নয় তৃণমূলকে ভোট দিতে পারেন। কিন্তু বামেদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন কেন? তৃণমূল করবেন, তৃণমূল করলে তার ভোটার কার্ড, আধার কার্ড চ্যালেঞ্জ হবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা চ্যালেঞ্জ হচ্ছে, এবং সেই চ্যালেঞ্জ হওয়ার পর এইসব রিয়াজুল গাজীদের শেষ পর্যন্ত মিডিয়া আইডেন্টিফাই করে ছোট্ট করে ভেতরে পাতা একটু করে খবরটা বেরোচ্ছে। এই খবরগুলো তো প্রথম পৃষ্ঠায় থাকা দরকার। কিভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের কাছাকাছি থাকলে শ্বশুর ভাড়া পাওয়া যায়, এবং শ্বশুর থেকে সেটা বাবা ভাড়া পাওয়া যায়, মা ভাড়া পাওয়া যায়, ভোটার কার্ড পাওয়া যায়, আধার কার্ড পাওয়া যায়, রেশন কার্ড পাওয়া যায়, প্যান কার্ড পাওয়া যায়, পাসপোর্ট পর্যন্ত করে নেওয়া যায়, এবং এ রাজ্যের পুলিশ কিচ্ছু জানতে পারে না। আচ্ছা, এই রিয়াজুল গাজী কতদিন আগে এসছে আমি জানা যাচ্ছে না, মিডিয়া রিপোর্ট অন্তত সেইটুকু জানি। কতদিন আগে এসছেন জানি না, কেন যখন শ্বশুর বানিয়েছেন তাকে বাবা বানিয়েছেন, বাবা বানিয়ে ভোটার কার্ড তুলেছেন, আধার কার্ড তুলেছেন, একদিনে তো করেননি, নিশ্চয়ই অনেক দিন সময় লেগেছে, তো দিনের পর দিন করেছেন। এখন জানা যাচ্ছে কেন? এখন এসআইআরের চাপ। আসলে এসআইআরের চাপ হচ্ছে এই রিয়াজুল গাজীদের কাছে বাপ। এই রিয়াজুল গাজীরা এখন বাংলাদেশের দিকে দৌড়ে যাচ্ছেন। বর্ডার সিকিউরিটি ফোর্স কাউকে পাকড়াও করছেন। স্বরূপনগর সীমান্তে 3 দিনে 96 জন গ্রেফতার করেছে বিএসএফ। কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? বিএসএফ এদের আবার পুলিশের হাতে তুলে দিচ্ছে, যে পুলিশের হাতে বিশ্বাসযোগ্যতা নেই। এই পুলিশ আবার হয়তো এদের মেন স্ট্রিমে সরিয়ে ঢুকিয়ে দেবে।
তার কারণ মমতা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যতদিন আছেন, রিয়াজুল গাজীরা পুলিশের দপ্তরেও সেফ কাস্টাডিতে থাকবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু ভাবুন তো, এই ভারতবর্ষ, এই স্বাধীন ভারতবর্ষ, রিয়াজুল গাজীদের বাবা ভাড়া দেওয়ার জন্য আমরা স্বাধীন ভারত 15ই আগস্ট পতাকা তুলি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করি। ভাববেন না, ভেবে দেখবেন। খবরটা কি জানতেন চোখ রাখবেন প্রতিদিন বিকেলবেলা। যে খবর আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় আনতে পারে না, ঘন্টার পর ঘন্টা যেসব টক শো আলোচনা হয় সেখানে আসে না, আমাদের খবরটা কি জানতেন সেগমেন্টে নিয়ম করে প্রতিদিন বিকেলবেলা 4টের সময় চোখ রাখবে। আমরা ফিরে আসবো নতুন নতুন খবর নিয়ে।